তো গাইস, আমরা আবারও চলে আসলাম কবরবন্দি পার্ট 2 নিয়ে। মুক্তির আগের রাত। সেই রাতের পর তারিকুল শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। রাতে ঘুমানোর সময় ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে কেউ তাকে ডাকে, তোর রক্ত চাই, তোর রক্ত চাই। এক রাতে হঠাৎ তারিকুলের মা ঘুম থেকে উঠে দেখলো তারিকুল অন্ধকার ঘরের কোণে দাঁড়িয়ে, দু চোখ লাল হয়ে গেছে। সে ফিসফিস করে কি জানি বলছিল। সে ফিসফিস করে বলছিল, আমি তাকে বের করে আনবো, আমি তাকে বের করে আনবো। পরের দিন ফকির এসে বলল, তোর ছেলের শরীরে জিন ভর করছে, ওকে বাঁচতে হলে আবার কবরস্থানে যেতে হবে, জিনের সত্য মানতে হবে। রাত 12টায় তারিকুল আর ফকিরের কবরস্থানে গেল। কবরের চারপাশে লাল কাপড় দিয়ে ঘিরে রাখলো, অগরবাতি জ্বালালো। কোরআনের আয়াত পড়তে পড়তে তারিকুলের হাত কাটলো রক্তের জন্য। হঠাৎ কবরের মাটি ফেটে গেল, আগের মতো কালো ধোঁয়া বের হলো। সেই লাল চোখের জিন ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ বিকৃত আকারে, চোখের আগুনের মতো লাল আলো, নখগুলো 6 ইঞ্চি লম্বা। জিন বলল, আমার রক্ত দে, নয়তো তোর দেহ আমি নিব। ফকির দোয়া পড়তে থাকলো, কিন্তু হঠাৎ ঝড়ো বাতাসে আগরবাতি নিভে গেল। কোরআনের পৃষ্ঠা উড়ে গেল, ফকির পড়ে গেল মাটিতে। সেই জিন তারিকুলের দিকে ছুটে এলো, তার গলা চেপে ধরলো। তারিকুলের মনে হলো তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের সামনে অন্ধকার নেমে আসছে। কিন্তু হঠাৎ হাতের রক্ত মাটির সাথে মিশে গেল, মাটিতে একটা আগুনের রেখা তৈরি হলো। জিন হঠাৎ চিৎকার করে উঠলো, না না, আমি এখনো মুক্তি চাই, আমাকে মুক্ত করো। জিন ধীরে ধীরে কবরের ভিতরে টেনে নেওয়া হলো, কিন্তু যাওয়ার আগে সে বলল, তোর রক্তের ঋণ হয়ে গেল, আমি আবার ফিরবো। তারিকুল সেই রাতে বেঁচে গেল, কিন্তু তার গলা লম্বা দাগ থেকেই গেল। গ্রামের লোকেরা বলে, ওই কবরের পাশে গেলে এখনো রাতের বেলায় কান্নার মতো একটা শব্দ শোনা যায়, আর কালো ছায়ার মতো কিছু ঘোরাফেরা করে ওই কবরের চারপাশে। সেই রাতে তারিকুল বেঁচে গেলেও তার দেহের ভিতরে সেই রাতের ভয় লেগেই ছিল। তার গলায় থাকা লম্বা নখের দাগ থেকে মাঝে মাঝে কালো দাগ বের হতো। রাতে ঘুমের মধ্যে তারিকুল হঠাৎ বিছানা থেকে উঠে জানালার দিকে তাকিয়ে থাকতো আর ফিস ফিস করে বলতো, তোর রক্ত চাই, তোর রক্ত চাই। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করলো। রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে আমাকে ছাড়াও, আমাকে রক্ত দাও। এক রাতে গ্রামের 14 বছরের ছেলেটি নিখোঁজ হয়ে গেল। সকালবেলা তার নিথর দেহ পাওয়া গেল সেই কবরের পাশে। তার মুখের দিকে কেউ তাকাতে পারলো না, এক ভয়ঙ্কর ভয়ের ছাপ ছিল। চোখ দুটি খোলা, যেন মৃত্যুর আগ পর্যন্ত দেখে গিয়েছে সে। তারিকুল জানলো সে জিন তার রক্তের ঋণ নিতে ফিরে এসেছে। তারিকুল ফকিরের কাছে গেল। ফকির বলল, তুই জিনকে খুলে দিয়েছিস, এখন তোর রক্ত ছাড়া ও শান্ত হবে না। যদি আজ রাতে কবরস্থানে গিয়ে ওকে রক্ত না দিস, ও পুরো গ্রাম শেষ করে দেবে। রাত 12টায় তারিকুল কবরস্থানে গেল, হাতে একটি মোমবাতি প্যাকেট, কুরআন, ঝড়ের বাতাস, অদ্ভুত গন্ধ। কবরের চারপাশে আগুনের রেখা করে দাঁড়ালো তারিকুল। হঠাৎ মাটির ফাটল থেকে লাল চোখের সে জিন বেরিয়ে এলো। জিন গর্জন দিয়ে বলল, আজ আমি মুক্ত হব, তোর রক্ত দে, তোর রক্ত দে। তারিকুল রক্ত দিতে অস্বীকার করলো। তখন জিন মাটিতে হাত মেরে আগুনের রেখা ভেঙে দিল, চারদিকে অন্ধকার হয়ে গেল। তারিকুলের গলা চেপে ধরল জিন, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে সব অন্ধকার। হঠাৎ মোমবাতির আলোয় কোরআনের আয়াতের পৃষ্ঠা উড়ে এসে তারিকুলের হাতে পড়ল। শেষ শক্তি দিয়ে তারিকুল আয়াত পড়া শুরু করলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন হঠাৎ ঝড় থেমে গেল। জিন তীব্র চিৎকার দিয়ে কাঁপতে কাঁপতে কবরের ভিতরে ঢুকে গেল। চারপাশের বাতাস আগের মতো শান্ত হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে জিন একটি কথাই বলে গেল, তুই আমাকে আটকাতে পারিস নি, আমি আবার আসবো, আমি তো তোর সন্তানদের রক্ত চাইবো। এইভাবেই শেষ হয়ে যায় কবরবন্দি জিনের পর্ব 2। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি চান কবরবন্দি জিন পর্ব 3 পেতে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে হবে কবরবন্দি জিন পর্ব 3 চাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভয়ঙ্কর মজাদার ভূতের গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।